মুসলমানের ছেলেরা, এর সাহাদাত এমন একটা বিষয় যে একটা কথা একটু ইবতিদাই বলে দিয়ে যায়। সাহাদাত এমন একটা বিষয়, নামাজ পড়ার পরে আবার নামাজ পড়া যায়, রোজা রাখার পরে আর একটা রোজা রাখা যায়, হজ করার পরে আবার হজ করা যায়, যাকাতের পরে আবার যাকাত দেওয়া যায়, দান খায়রাতের পরে আবার দান খায়রাত করা যায়। কিন্তু সাহাদাত এমন একটা বিষয় যে একবার শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাওয়ার পরেতে আর শহীদ হওয়া যায় না, আর শহীদ হওয়া যায় না। এর উম্মত উম্মতিরা, সাহাদাত এমন একটা জিনিস যেটা আল্লাহর জন্য, আর সাহাদাত হয়ে যাওয়ার পরেতে আর কিছু করা যায় না। আল্লাহর জন্য বান্দার তরফ থেকে সবচেয়ে বড় দেওয়া নিজের জানকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়া। বুঝাতে পারলেন? নামাজ পড়লেন, নামাজ পড়ে একটু আবার নামাজ পড়তে পারবেন। নামাজ কার জন্য পড়লেন? আল্লাহর জন্য। নামাজ পড়ে আবার নামাজ পড়তে পারবেন, রোজা রেখে আবার রোজা রাখতে পারবেন, হজ করে আবার হজ করতে পারবেন, যাকাত দিয়ে আবার যাকাত দিতে পারবেন, কিংবা নামাজের পরে রোজা, রোজার পরে হজ, হজের পরে যাকাত, যাকাতের পরে তাকওয়া, তাকওয়ার পরে তাহারাত, তাহারাতের পরে দাঁড়িয়ে সব কিছু করতে পারবেন। কিন্তু শহীদ হয়ে যাওয়া এমন একটা ইবাদত যেটা ঘটনা ঘটে যাওয়ার পরে আর কিচ্ছু করা যাবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাদাত এমন একটা বিষয় যে বান্দা শহীদ হয়ে যাবে, যে বান্দা আল্লাহর জন্য কুরবান হয়ে যাবে, শহীদ হয়ে যাওয়ার পরেতে, কুরবান হয়ে যাওয়ার পরেতে, সাহাদাতের মৃত্যুবরণ করার পরেতে ওই বান্দা আল্লাহর জন্য আর কিছু করতে পারবে না, আল্লাহর জন্য কিছু করতে পারবে না। সাহাদাত এমন একটা বিষয়, সাহাদাত বান্দা যখন শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাওয়াটা আল্লাহর জন্য বান্দার তরফ থেকে শেষ কাজ হয়ে যায়। বুঝাতে পারছি আপনারা? শাহাদাত এমন একটা আমল যেটা হওয়ার পরে আর কিছু আমল করা চাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ কাতার করবে, নামাজীদের কাতার হবে, রোজাদারদের কাতার হবে, হাজীদের কাতার হবে। ওই রকম দ্বারা শহীদ হয়ে যাওয়া বান্দাদেরও কাতার হবে, শহীদ হয়ে যাওয়া বান্দাদেরও কাতার হবে। ওই শহীদ হয়ে যাওয়া বান্দাদের কাতারের মধ্যে এমন বহু লোক থাকবে যারা হাকিকাতে শহীদ হয়নি, কিন্তু কিয়ামতে শাহাদাতের কাতারে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। বুঝতে পারেন? শহীদ হয়নি, শুয়েছে নিজের বিছানায়, নিজের বিছানায় শুয়েছে, ইন্তেকাল হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে শাহাদাতের। এটা কেমন করে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস, নিয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ধরেন আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, কেউ একজন নিয়ত করলো আমি হজ করতে যাব, কেউ একজন নিয়ত করলো আমি হজ করতে যাব, টিকিট কেটে ফেললো, ভিসা হয়ে গেল, সব রেডি হয়ে গেছে, বান্দা হজের দিকে যাচ্ছিল, যেতে 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 আপনাদের কলাঘাট ব্রিজের উপরে আল্লাহ না করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বান্দা মরে যাব, বান্দা মরে গেল। ওই বান্দা মরে যাওয়ার পরেতে ওই বান্দা কোন কাতারে দাঁড়াবে? উলামায়ে হযরত জিজ্ঞাসা করে দেখে, ওই বান্দা যখন হজের নিয়ত করেছে, পাকা নিয়ত, হজের নিয়তে হজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, আল্লাহ পাকের দরবারে ওই বান্দাকে আমার আল্লাহ হাজী বলে সম্বোধন করবে, ওই বান্দাকে হাজীদের কাতারে দাঁড় করিয়ে দেবে। যেমন বান্দা পাক্কা নিয়ত হজে না যাওয়ার পরে তো হাজী হয়ে যায়, ওই রকম দ্বারা বান্দার দিলে পাকা নিয়ত আল্লাহর জন্য কুরবান হয়ে যাব, কুরবানি যদি নাও হয় ওই বান্দার নিয়তে বান্দাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক শাহাদাতে কাকার দান করে দেবে। মারহাবা, মারহাবা। আমাদের সকলের অন্তরে, সকলের হৃদয়ে এই নিজেকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়ার জজবা সব সময় রেখে দিতে হবে। এই মুহররম মাসে আমার আল্লাহ প্রথম বৃষ্টি বর্ষণ করেছেন, এই মুহররম মাসে জান্নাত তৈরি হয়েছে, এই মুহররম মাসে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের খাতাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে।
এই মুহররম মাসে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দিয়েছে। এই মুহররম মাসে হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। এই মুহররম মাসে হযরতে নূহ আলাইহিস সালামকে কিস্তি থেকে নিচে নামিয়েছে। হ্যাঁ, এই মুহররম মাসে আমার আল্লাহ পাক এই মুহররম মাসেই কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে। এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, এই প্রতিটা ঘটনা 10। এই মুহররম মাসেই 10 তারিখেই আমার আল্লাহ পাক হুজুরের কলিজার টুকরা হুসাইন হুজুরের শাহাদাতের শরবত পান করিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা। একবার জোরে বলেন। তাই হুসাইন হুজুর আমাদের মরা নয়, হুসাইন হুজুর আমাদের জিন্দা। হুসাইন হুজুর জিন্দা। মরা লোকের দুঃখ করা যায়, জিন্দা লোকের কিসের দুঃখ? কথা ঠিক না ভুল বলেন? তাই গম তাজা করার জন্য, মাতম হাই হাই কি হয়ে গেল আফসোস করার জন্য এই বর্ণনা করা যাবে না। আফসোস করার জন্য নয়, হাই হাই মানে হুসাইন হুজুর আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছেন। কথা ঠিক না ভুল বলেন? এটা খুশির কথা। কিসের কথা বলেন? খুশির। মাতম বুকে মেনে মেনে হাই 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 কি হলো কি হলো, আফসোস না। আফসোস কিসের? আফসোসটা কিসের? হ্যাঁ, সবকিছু কার জন্য? নামাজ পড়লে কেউ কেউ আফসোস করে, হাই নামাজ পড়েছে। কেউ বলে হাই হাই রোজা রেখেছে। কেউ বলে শহীদ হয়ে যাও তো আল্লাহর জন্য, ওটাও তো এক ধরনের আল্লাহর ইবাদত। তাহলে শহীদ হয়ে কেউ বলে হাই হাই শহীদ হয়ে গেছে, এরকম বলা যাবে না। অতএব হাই 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 করুন। হুসাইন হুজুর আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। শুধু হুসাইন হুজুর বারহাক করেছেন, যত লোক শহীদ হয়েছে, যত লোক শহীদ হয়েছে, শহীদ হয়ে যাওয়ার পরে তারা ধন্য হয়ে গেছে। তারা ধন্য হয়ে গেছে, আমরা শহীদ হয়ে গেছি। কিন্তু যখন হুসাইন হুজুর শহীদ হয়েছে, শাহাদাত ধন্য হয়ে গেছে। সব শহীদ হয়ে ধন্য, হুসাইন হুজুর শহীদ হওয়ার পরে শাহাদাত ধন্য। শাহাদাত এখন নাচ করে বলে হা হা হুসাইন ও শহীদ হয়ে গেছে। শাহাদাত নাচ করে, নাচ নাচ বলতে বুঝতে পারছেন তো? সেও খুশি হয়ে বলে, শাহাদাত খুশি হয়ে বলে শোনো হুসাইন ও শহীদ হয়ে গেছে। তাই হুসাইন শহীদ হয়ে ইজ্জত বড় হয়েছে তা নয়, হুসাইন শহীদ হয়েছে শাহাদাতের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেকটা মুসলমান যত মানুষ আছে, কি ছেলে কি মেয়ে, প্রতিটা মুসলমানের অন্তরে এই খেয়াল অবশ্যই যে আল্লাহর জন্য জান দিয়ে দেবো। যারা আল্লাহর জন্য জান দেওয়াকে ভয় করে, হুজুর পাক বলেছে তারা মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। তাহলে প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে কি রাখতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে এই আশা রাখতে হবে যে আমিও আল্লাহর জন্য জান দেব। যদি আল্লাহর জন্য জান দেওয়াতে ভয় লাগে আপনাদের, আল্লাহ না করেন, আল্লাহ ভয় খান আপনারা। যারা ভয় করবে, মনের মধ্যে ভয় লাগবে, জেনে নিতে হবে ও হচ্ছে মুনাফিক। ও কি? মুনাফিকরা আল্লাহর জন্য জান দিতে ভয় করে, কিন্তু আশিকরা আল্লাহর জন্য জান দেওয়াকে বড় নিয়ামত মনে করে। নিজেকে যখন আল্লাহর জন্য কুরবান করে দিবার জাজবা দিবেন, সবসময় দিলের মধ্যে আল্লাহর জন্য জান দিয়ে দেবো, আল্লাহর জন্য জান দিয়ে দেবো, আল্লাহর জন্য জান দিয়ে দেবো। যখন এই হাল হয়ে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন, জীবন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? সত্যি কথা বলেন, আল্লাহর জন্য জান দিতে পারবেন তো? জান দেওয়া কঠিন না নামাজ পড়া কঠিন? জান দেওয়া কঠিন না দাঁড়িয়ে রাখা কঠিন? জান দেওয়া কঠিন না রোজা রাখা কঠিন? জান দেওয়া কঠিন না হজ করা কঠিন?
তাহলে জান সবচেয়ে বড়, জান দিয়ে দেওয়ার ইবাদত সবচেয়ে বড়। আর বাকি যেসব ইবাদত গুলো আছে ওর থেকে সহজ, কঠিন না। তাহলে আপনি যখন দেখেন, আমি বললাম সবাইকে একটা করে সোনার গাড়ি কিনে দেবো, বলতে অসুবিধা হলো? সোনার একটা করে গাড়ি দেবো, বলতে অসুবিধা হলো? কিন্তু দিতে পারবো? একটা সোনার গাড়ির দাম 50 কোটি টাকা, কোথায় পাবো? আর ভিটে মাটি বিক্রি করলেও পাওয়া যাবে। জুবান দিয়ে বলা একটা আলাদা ব্যাপার, আর হাকিকাতে সত্যিকারের দিলের মধ্যে পয়দা করা আলাদা। যে বান্দা আল্লাহর জন্য জান দিয়ে দেবে, সে বান্দা আল্লাহর জন্য দাঁড়িয়ে দেবে না। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, যে জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাইছি, হাকিকাতে সত্যিকারের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়া, এইটাকে হাল পয়দা করতে হবে। যখন বান্দা আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে যাবে, ওই বান্দার নামাজ পড়তে অসুবিধা হবে না, ওই বান্দার রোজা রাখতে অসুবিধা হবে না, ওই বান্দার দাড়ি রাখতে অসুবিধা হবে না, ওই বান্দার হজ করতে অসুবিধা হবে না, ওই বান্দার টাকা পয়সা দান খায়রাত করতে অসুবিধা হবে না, ওই বান্দার যাকাত দিতে অসুবিধা হবে না, ওই বান্দার বাপ মায়ের খেদমত করতে অসুবিধা হবে না, ওই বান্দার বড়দের সম্মান করতে অসুবিধা হবে না, ওই বান্দা আল্লাহর শরীয়তের উপরে কায়েম মাকাম থেকে চলাফেরা করতে অসুবিধা হবে না। এর উম্মত উম্মতিরা, একটা জুবানি বলা আর একটা দিল থেকে বলা, জুবানি বলা হবে না, দিল থেকে বলতে হবে। যাদের দিলে সত্যিকারের হাকিকাতে আল্লাহর জন্য জান দেওয়ার জজবা পয়দা হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দাকে পুরোপুরি শরিয়াতে পাবন করে দেবে। বুঝতে পারছেন? হাকিকাতে যখন সত্যিকারের জান দিয়ে দিবা, এটা আমাদের হাল পয়দা হয়ে যাবে। তখন উল্টো দিকে আমাদের চলাফেরা কি হয়ে যাবে? পুরা শরিয়াত হয়ে যাবে। আর যখন বান্দা পুরা শরিয়াত হয়ে যাবে, তখন বান্দার মরার শখ পয়দা হবে। কি পয়দা হয় বলে? শখ। এখন মরতে গেলে ভয় লাগবে যে কি হবে, নামাজ নেই, রোজা নেই, কি হবে। যখন আপনার সত্যিকারের হাকিকাত আল্লাহর জন্য জান দিয়ে দেবো, আর এইদিকে পুরা জীবন আপনার জাহিরি বাতিনি আমল দিয়ে গুছানো আছে, তাহলে আর মরতে ভয় লাগবে? হ্যাঁ, খুদার কসম, যেমন ঈদ, যেমন ঈদ খুশি, ওই রকম সাহাবা হুজুরদের মধ্যে যখন যুদ্ধ ঘোষণা হয়ে যেত, খুশি আরম্ভ হয়ে যেত। কি হয়ে যেত বলেন? হ্যাঁ, ওই যে এখন মারামারি হচ্ছে না গাজাতে, ওনারা সত্যিকার লড়াই করছে। দেখেন, বাপ মরলে মা মরলে তো কান্নাকাটি করবে, সাহাবারাও কেঁদেছে, সাহাবারাও কান্নাকাটি করেছে, কিন্তু কান্না বিষয়টা আলাদা, কিন্তু খুশি। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে রাসূলের একজন সাহাবা ছিলেন, যিনি বড় 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 নাত গাইতেন, হুজুরের সাথে বড় নাত গাইতেন। হাসান বিন সাবিত যেমন নাত গাইতেন, ওই রকম আব্দুল্লাহ বিন রাওয়াহা নাত গাইতেন। তিনি কি করলেন? জঙ্গে মুতা বলে একটা যুদ্ধ হয়েছিল। জঙ্গে মুতায় যাওয়ার আগে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা হুজুর আবার নাত গাইতে আরম্ভ করে দিলেন। আজ হাদিসের পাতা সোনালী অক্ষরে আব্দুল্লাহ বিন রাওয়াহার নাত লেখা আছে। তিনি মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের জন্য মিম্বার লাগিয়ে দেওয়া হলো। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়েছিলেন। কি নাত পড়তে পড়তে কি বলেছিলেন? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, তার মাফহুম হচ্ছে এটা, তিনি বলেছিলেন, কাফেরদের মধ্যে কি কোনো বীর নাই যে আমাকে গলায় ছুরি চালিয়ে দেবে? কাফেরদের মধ্যে বীর কি এমন না যে আমার গলায় ছুরি চালিয়ে দেবে? গলায় ছুরি চালিয়ে দেওয়ার পরেতে ফিচকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে বা সুর হয়ে যাবে যে আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জীবন দিয়েছে। আবার বলতে আরম্ভ করতে, কোনো কি বীর নাই যে আমার পেটের মধ্যে ছুরি চালিয়ে দেবে? পেটের লাড়িগুড়ি যা আছে সব বাইরে বেরিয়ে যাবে, আর এত খুন বেরোবে বা সুর হয়ে যাবে, রাস্তার ধারে যেখানে আমার কবর থাকবে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমান রাসূলুল্লাহর উম্মত ওই আমার কবর দেখবে, আর গিয়ে গিয়ে বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহ রাসূলের জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। শুনছেন আপনারা? এই হচ্ছে সাহাবাদের শখ। ওমরে ফারুক হুজুর বলছেন, যদি মওত হালাল হতো, মওত
নিজের মত চাওয়া যাবে? হ্যাঁ, খুব ভালো করে বোঝেন। হুজুর বলছেন যে কোন এরকম যদি কিছু সিস্টেম থাকতো যে অমুক জায়গায় হাত দিলে বান্দা মরে যাবে আর ওটা হালাল, রেসারেসি হলে ওমরে ফারুক বলছে আমি সবের আগে যে হাত দিয়ে দিতাম। কেন? এ হাল কখন পয়দা হবে? যখন আপনি পুরো রেডি থাকবেন। কারো পরীক্ষার এক্সাম হল যেটা থাকে না, পরীক্ষার যে হল থাকে, এক্সাম হল কারোর জন্য ভয়ের হয়, আবার কারোর জন্য খুশির হয়। কবে পরীক্ষা, খুব এক্সাইটমেন্ট, কবে পরীক্ষা হবে, কবে পরীক্ষা। কেন? এই পুরা পড়ে রেডি। আর যাদের পড়ে রেডি নয়, কি হবে রে বাবা, কি হবে রে বাবা। যারা পুরা আল্লাহর শরিয়াতে রেডি হয়ে আছে, মরা তাদের কাছে ভয়ের নয়, মরা তাদের জন্য খুশির। আর যারা আমার মতন কমজোর, গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য, বললাম মুখে থুতু ফেলবে, তাদের দিলে ভয়, কি হবে, কি হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা আমাদের দিলের মধ্যে আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়া সত্যিকারের জজবা পয়দা করতে পারি, তাহলে আমাদের দুনিয়া ঠিক হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, রোজা হয়ে যাবে, হজ হয়ে যাবে, যাকাত হয়ে যাবে, সুদের দিকে যাব না, খারাপের দিকে যাব না, ভুলের দিকে যাব না। তখন আমাদের জীবন কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, যখন আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, তখন আমাদের মরা আর দুঃখের হবে না, মরার সব ফায়দা হবে, মরার সব ফায়দা হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ দিলের খবর জানে, আল্লাহ দিলের খবর জানে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ অন্তরের খবর জানে। যদি আমাদের সত্যিকারের মরাটা আল্লাহ পাক কবুল করে নেয়, যে সত্যিকারের বান্দা আর আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে, যদি এরকম সামনে সুযোগ চলে আসে, জান দিতে হবে, এক সেকেন্ডও চিন্তা করবে না, নিজের জীবনকে কুরবান করে দেবে। এই রকম হাল যদি বান্দা দিলে থাকে, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানে আমার আল্লাহ পাক কি করবে। মরবে তুমি বিছানায় শুয়ে শুয়ে, কিয়ামতে শহীদান হুজুরদের কাতারে আমার আল্লাহ শামিল করে নেবে। তাহলে প্রত্যেকের অন্তরে এ জজবা পয়দা করতে হবে যে আল্লাহর জন্য জীবন কুরবান করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া চাইতেন 3 বার। কবার? 3 বার। তিনি বলতেন, আল্লাহ আমি আপনার জন্য জীবন দিয়ে দেব, আপনি আমাকে আবার জিন্দা করে দেন, আমি আবার আপনার জন্য জীবন দিয়ে দেব, আপনি আমাকে আবার জিন্দা করে দেন। হুজুর বলতেন, আমি আবার আপনার জন্য জীবন কুরবান করে দেব। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের নিজের শখ ছিল আল্লাহর জন্য কুরবান করে দেওয়া নিজের জীবনকে। এবার আপনারা বলেন, হুজুর দোয়া চাইবে, আল্লাহ কবুল করবে না, এটা কি হতে পারে? হুজুর দোয়া চাইবে, আল্লাহ কবুল করবে না, এটা কি হতে পারে? না, কোনোদিন সম্ভব নয়। হুজুর দোয়া চাইবে, আল্লাহ কবুল করবে না, এটা কি করে হতে পারে? কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে, কোন মানুষ রাসূলুল্লাহর ক্ষতি করতে পারবে না, কোন মানুষ রাসূলুল্লাহর ক্ষতি করতে পারবে না। হুজুরের জানের ক্ষতি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, হুজুরকে শহীদ করতে পারবে না, কোন মানুষ হুজুরকে ক্ষতি করতে পারবে না। এই ওয়াদা আমার আল্লাহ কুরআন শরীফে করেছে। এই ওয়াদা কুরআন শরীফে করার জন্য হুজুরকে কেউ ক্ষতি করতে পারে না, হুজুরকে ক্ষতি করতে পারে না। কিন্তু শাহাদাতের ইবতিদা হুজুরের মাধ্যমে আমার আল্লাহ ঘটিয়ে দিয়েছে। আল্লাহর ওয়াদা, কোন মানুষ রাসূলুল্লাহকে ক্ষতি বলতে বুঝতে পারছেন তো? এটা আমি খুলে, নবীর ব্যাপার তো আমি খুলে বলছি। আল্লাহ আমাকে আপনার রাস্তায় মওত দিয়ে দেন, কেউ একজন গলায় ছুরি মেরে দিল, তাহলে একজন ক্ষতি করলো, তারপরে তো আমি শহীদ হলাম। রাসূলুল্লাহকে কেউ ক্ষতি করতে পারবে না, তাহলে হুজুর শহীদ হবে কি করে? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এখন প্রশ্ন, হুজুর কটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা? একটা। শহীদ করো, হুজুর একটা। শহীদ করো তুমি 2 রকম। শাহাদাত কয় প্রকারের? 2। একটা যে হাসান হুজুর হয়েছে, বিষ খাইয়ে দেওয়া হয়েছে, ওটাও শহীদ। আর হুসাইন হুজুর হয়েছে, ওটাও শহীদ। কেউ পুকুরে ডুবে ইন্তেকাল হয়ে গেল,
অনিচ্ছাকৃত, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত পুকুরে ডুবে ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? শহীদ। পেটের রোগ জনিত অসুখে ইন্তেকাল হয়ে গেল, এটা কি? শহীদ। বিষ খাইয়ে দিল কেউ, দুশ্মনী করে বিষ খাইয়ে দিল, ওটা কি? শহীদ। আচ্ছা, পাটি করে যেটা ঝগড়া, ওটা শহীদ নয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হুজুর পাক বলেছে আখিরি জামানাতে কাতিল মাকতুল দুজনেই যাবে কোথায়? জাহান্নাম। যে কতল করবে সেও জাহান্নামে, যাকে কতল করা হবে সেও জাহান্নামে। যাকে কতল করা হলো সে পুরা নিয়তে ছিল যে আমি যদি এ সুযোগ পাইনে, এ মারার আগে ই মেরে দিবে, ই সুযোগ পেলে ই মেরে দিবে। মাথায় ঢুকছে? এটা আমার আল্লাহ জানে না? জানে না। যার গুলিতে মরল, যার তলোয়ারে মরল সেও জাহান্নামে গেল, যে মরল সেও জাহান্নামে গেল। কেন জাহান্নামে গেল? ই তো মরল, ইও জাহান্নামে যাবে। কারণ যে মরল সেও সুযোগে ছিল, পুরা নিয়ত ছিল দিলের মধ্যে যে আমি মেরে দেবো ওকে, আমি মেরে দেবো ওকে, কিন্তু ও সুযোগ পাইনে, এ সুযোগ পেয়ে গেছে, এজন্য দুজনেই করেই যাবে জাহান্নাম। এটা না, নির্দোষ লোক হেঁটে হেঁটে এসছে, কেউ গুলি করে মেরে দিল। নির্দোষ লোক হেঁটে হেঁটে এসছে, তার পয়সা থেকে কেড়ে লিবার লেগে মেরে দিল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অনিচ্ছাকৃত ভাবে কেউ যদি মরে যায়, এটাও শহীদ। শাহাদাতের দুটো, একটা শাহাদাতে সিররিয়া, একটা শাহাদাতে জাহরিয়া। একটা শাহাদাত বিষ খাইয়ে দিল, গুলি করে দিল, কিংবা পুকুরে ডুবে গেল, আগুনে পুড়ে, অনেকে মা বোনেরা রান্না করতে যে আগুন লেগে যায়, আসে না নেই, ইন্তেকাল হয়ে যায়, এগুলো কি বলে? শহীদ। ইচ্ছা করে নয়, ইচ্ছা করে খুদকুশি, ওটা হারাম মওত, ওটা হারাম। একটা শহীদ। আরেকটা শহীদ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আর শরীরের কোনো ওজন, কোনো অঙ্গ আলাদা হয়ে যাবে, খুন বেরিয়ে যাবে, খুন বেরিয়ে যাবে, সে কি হয়ে যাবে? শহীদ। তাহলে শাহাদাত কয় প্রকারের? হুজুর কজন? একজন। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুন্নত, একজন কবার ইন্তেকাল হতে পারে? একবার। হয় বিষ খেয়ে ইন্তেকাল হবে, আর না হলে আল্লাহর জন্য জান দিয়ে ইন্তেকাল হয়ে যাবে। এখন হুজুরের উম্মত আল্লাহর জন্য জানও দেয়, আবার হুজুরের উম্মতকে বিষ খাইয়েও দিয়ে শহীদ করে দেয়। তো হুজুর একটা, তাহলে হুজুর যদি, কেউ যদি হুজুরের ক্ষতি করে দিত, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, কেউ পারবে না, যদি করে দিত, তাহলে হুজুর যদি শহীদ হয়ে যেতেন, হুজুর যদি শহীদ হয়ে যেতেন, তাহলে একজন সুন্নত পেত, একজন সুন্নত পেত, দুটো সুন্নত পেত না। তাহলে হুজুরের একদল উম্মত তো মাহরুম হয়ে যেত, একদল উম্মত মাহরুম হয়ে যেত। নামাজের সুন্নত আছে, রোজার সুন্নত আছে, হজের সুন্নত আছে, যাকাতের সুন্নত আছে। এখন যদি হুজুর জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতেন, আল্লাহ না করেন, কেউ ক্ষতি করতে পারবে না হুজুরের, যদি হয়ে যেতেন, তাহলে যারা যাদের করে বিষ খাইয়ে দেওয়া হলো, যাদের করে পুড়িয়ে দেওয়া হলো, যাদের করে নাহাব করে হত্যা করে দেওয়া হলো, তারা তো মাহরুম হয়ে গেল। আবার হুজুরকে আল্লাহ না করেন, কেউ যদি বিষ খাইয়ে শহীদ করে দেয়, আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, তারা তো মাহরুম হয়ে গেল। তাহলে এমন ঘটনা ঘটাতে হবে যেন হুজুর পাকের তরফ থেকে দুটোই সুন্নত বেরিয়ে আসে। বুঝাতে পারছি আপনাদের? হুজুরের কিন্তু ইচ্ছা ছিল আল্লাহর জন্য জানকে কুরবান করে দেওয়া, আল্লাহর জন্য জানকে কুরবান করে দেওয়া, এই ইচ্ছা রাসূলুল্লাহ ছিল, হাবিবুল্লাহ ছিল। নবীর উম্মতেরা কেন নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকাত জানতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন শাহাদাতের মওত এমন একটা মওত, শাহাদাতের মওত এমন একটা মওত। হাদিস পাকের মধ্যে এসেছে, আমার আল্লাহ জান্নাতীদের করে জিজ্ঞাসা করবে, যারা নামাজের কারণে জান্নাতে গেছে, রোজার কারণে জান্নাতে গেছে, হজের কারণে জান্নাতে গেছে, বিভিন্ন কারণে জান্নাতে গেছে, বিভিন্ন কারণে জান্নাতে গেছে, আবার শহীদানরা শাহাদাতের কারণে জান্নাতে গেছে। আল্লাহ পুরা জান্নাতীদের জিজ্ঞাসা করবে, এ জান্নাতীরা বলো তোমরা কি এই জান্নাত থেকে দুনিয়ায় যেতে চাও? তোমরা কি জান্নাত থেকে দুনিয়ায় যেতে চাও? বলা সঙ্গে কোন জান্নাতি বলবে না যে আমরা যেতে চাই, সবাই বলবে না আল্লাহ আর জান্নাত থেকে বেরোতে চাই না, আর জান্নাত থেকে বেরোতে চাই না। ওই সময়তে আমার আল্লাহ যারা শহীদ ইন্তেকাল হয়ে গেছে,
মাঝ শহীদ হয়ে ইন্তেকালে শাহাদাতের যে সব মানুষ শরবত পান করেছে শাহাদাতের শরবত পান করনেওয়ালা দেখে আমার আকা মাওলা রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে আমার আল্লাহ জিজ্ঞাসা করে বলবে এই যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছো বলো বলো তোমরা কি দুনিয়ায় যেতে চাও বলার সঙ্গে সঙ্গে সব জান্নাতি তো বললো যেতে চাই না শহীদা হুজুরা বলবে হ্যাঁ আমরা আবার দুনিয়ায় যেতে চাও প্রশ্ন করা হবে কেন তোমরা জান্নাত থেকে বেরিয়ে আবার দুনিয়াতে যেতে চাও বলার সাথে সাথে ওই শহীদারা বলতে আরম্ভ করবে কি মজা শাহাদাতের আমরা পেয়েছি একবার আমাদের পাঠিয়ে দেন আবার আপনার জন্য নিজের জানকে কুরবান করে দিতে চাই এটা হবে না সুবহানাল্লাহ তার মানে যত রকমের জান্নাতি হওয়ার রাস্তা আছে সমস্ত রাস্তার মানুষরা বলবে না আল্লাহ আর জান্নাত থেকে বেরোবো আল্লাহ আর বের করেন না আল্লাহ শহীদ আল্লাহ বলবে আল্লাহ হ্যাঁ বেরোবো আল্লাহ বলে কেন তারা বললো আবার জান দিয়ে দেবো আবার শহীদ হয়ে যাবো আবার গর্দান কাটিয়ে দেবো আবার সিনা থেকে কলিজা বের করে দেবো কি পোকা গো শুনছেন আপনারা সবাই বলবে কি জান্নাত থেকে বেরোবো না শহীদ আল্লাহ বলবে জান্নাত মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে শাহাদাতের মত এমন একটা মত শাহাদাতের মত এমন একটা মত বান্দা যখন শহীদ হয়ে যায় সে যেমনই লোক হোক দাড়ি চাচা হোক বেনামাজি হোক বেরোজগার হোক হারাম খানেওয়ালা হোক সে যেমনই লোক হোক না কেন বান্দা যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তার খুন জমিনে পড়ার আগে তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ maaf করে দেবে এর উম্মত উম্মতিরা শাহাদাতের মত এমন একটা মত মুসলমানের ছেলেরা শাহাদাতের মত এমন একটা মত বান্দা যখন শহীদ হয়ে যায় শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে ওই বান্দা শহীদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের জান্নাত পেয়ে যায় এর উম্মত উম্মতিরা শাহাদাতের মত এমন একটা মত বান্দা যখন শহীদ হয়ে যায় শহীদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দিদার পেয়ে যায় শাহাদাত হযরত সাদ ইবনে মাজ নাম শুনেছেন কি জানি না রাসূলুল্লাহর একজন বড় সাহাবা ছিলেন সাদ ইবনে মাজ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তিনার উপর রহমত করেছে আল্লাহ তিনার উপর রাজি হয়ে গেছেন একবার জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে মাজ তিনি যখন ইন্তেকাল হয়ে গেছে শহীদ হয়ে গেছে মুনাফিকরা সব হুড়োহুড়ি করছে এত বড় লিডার ইন্তেকাল হয়ে গেল লোক নেই হুজুর বলে তারা কি কানা হয়ে গেছে আল্লাহ সাদ ইবনে মাজের ইন্তেকালের খুশিতে আসমানের দরজাগুলো খুলে দিয়েছে সাদ ইবনে মাজ কিভাবে ইন্তেকাল হয়েছে শহীদ হয়ে আল্লাহ পাক জান্নাতের দরজা এই আসমানের দরজাগুলো খুলে দিয়েছে ৭০,০০০ মালাইকা ফেরেশতা আসমান থেকে খাস ভাবে নাজেল হয়েছে শুধু সাদ ইবনে মাজের জানাজার নামাজ পড়ার জন্য আর আল্লাহ পাকের আরশ খুশিতে নাচতে আরম্ভ করেছে হাদিস পাকে এসেছে খুশিতে হরকত করতে আরম্ভ করেছে আরশ কাঁপাকাঁপি করে বলে কেন বলে সাদ ইবনে মাজ শহীদ হয়ে গেছে মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা এদিকে সাদ ইবনে মাজের আম্মা কাঁদছে সাদ ইবনে মাজের আম্মা কাঁদছে সাহাবারা বলে এ সাদ ইবনে মাজের আম্মা তুমি কি জানো না আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন তুমি কি জানো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে তারা মুর্দা নয় তারা জিন্দা তোমার ছেলে যে জিন্দা কেন তুমি কান্নাকাটি করছো ওই সময় রাসূলুল্লাহর কানে আওয়াজ শুনে যায় সাহাবারা বলে সাদ ইবনে মাজের আম্মাকে কান্না বন্ধ করতে বলে হুজুরের কানে এই আওয়াজ শুনে যায় হুজুর বলে খবরদার কেউ আটকাওনি সাদ ইবনে মাজের মাকে কাঁদতে দাও সাদ ইবনে মাজের মাকে কাঁদতে দাও সাদ ইবনে মাজের আম্মাকে কাঁদতে দাও সাদ ইবনে মাজের আম্মা জানকে কাঁদতে দাও এই মুসলমানের ছেলেরা হুজুর জানাজার ইমামতি করলেন হুজুর জানাজার ইমামতি করলেন যা
পাক জানাজার নামাজের ইমাম রাসূলুল্লাহ তাতে বেড়া পার হয়ে যায় হুজুর পাক জানাজার নামাজের ইমাম হলেন হুজুর পাক নিজের লাশ চাগিয়ে কবরস্থানে নিয়ে যায় হুজুর নিজে কবরের মধ্যে নামিয়ে দেয় হুজুর কবরের মধ্যে নামিয়ে মাটিটা চাপা দিতে আরম্ভ করে দেয় মুবারক মাটি যখন কবর মুবারকের উপরে চাপা দিতে আরম্ভ করলো সাদ ইবনে মাঝের আম্মা যান তখনও কাঁদতে আরম্ভ করে দিয়েছে তখনও যখন কাঁদে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মাঝের আম্মাকে বলে এ সাদ ইবনে মাঝের আম্মা এবার কান্না বন্ধ করে দাও আর কাঁদনি এবার কান্না বন্ধ করে দাও আমি রাসূলুল্লাহ নিজে দেখে আরম্ভ করে দিয়েছি আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি হওয়া থেকে এখন পর্যন্ত কারোর সাথে হেসে কুদরতি ভাবে হেসে মুলাকাত করে রে তোমার বেটার সাথে আমার আল্লাহ কুদরতি ভাবে হেসে দিদার দিচ্ছে মুসলমান হুজুর বলে এ সাদ ইবনে মাঝের আম্মা কান্না বন্ধ করে দাও আমার আল্লাহ শহীদ আর হুজুরদের সঙ্গে হেসে মুলাকাত করে মুস্কুরাহাতের সাথে আমার আল্লাহ শহীদ আর হুজুরদের সঙ্গে মুলাকাত করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব শখ যে জীবন আল্লাহর জন্য কুরবান করে দেব একবার নয় হুজুর বলে তিনবার যে আল্লাহ আমাকে আমি শহীদ হয়ে যাব আবার জিন্দা করবে আবার শহীদ হয়ে যাব আবার জিন্দা করে আবার শহীদ হয়ে যাব আবার জিন্দা আবার শহীদ হয়ে যাব মাশাআল্লাহ হুজুর দোয়া চাইবে আল্লাহ কবুল করবে না এটা কি হতে পারে হ্যাঁ প্রতিটা জিনিসের একটা জাহিরি আছে আর একটা বাতিনি আছে আল্লাহু আকবার রুকু সিজদা এটা কি জাহিরি আর নিয়ত ওটা রূহ বাতিন ওয়াজ জুনায়েদ বলছে আপনারা শুনছেন এটা জাহিরি আর ভিতরে নিয়ত হুজুরের দুটো শাহাদাতেরই ইবতিদা হয়েছিল শুরু ইবতিদা মানে শুরু দুটো শাহাদাতের ইবতিদা হয়েছে কিন্তু আল্লাহর ওয়াদার জন্য ইন্তেহা হয়নি এক নম্বর ঘটনা হবে স্যার হুজুর পাক